নারিকেলে মাইট মাকড় দমন করা কৌশল কি? এই মাইট সমস্যা নারিকেলের ব্যাটার কাছে কচি বয়সেই মাকড় রস চুষে খায়। ফলে নারিকেলের খোসা ফেটে যায়, বিকৃত হয়ে যায় এবং ঝরে পড়ে। এমনকি বাজারে বিক্রির অযোগ্য হয়ে যায়। ক্ষতি দাঁড়ায় প্রায় 70–80% পর্যন্ত। মাকড় ছড়ায় কিভাবে? আক্রান্ত গাছ থেকে বাতাস, পোকার মাধ্যমে অথবা হাত বা সরঞ্জাম ব্যবহার করে সুস্থ গাছে ছড়ায়। নারিকেলে মাইট মাকড় দমন করা কৌশল। নারিকেলের অর্থনৈতিক ক্ষতি করে থাকে মাকড় বা মাইট। এ আক্রমণে আক্রান্ত নারিকেলের ফল 40–60 দিন পর ঝরে যায়, ফলন কমে যায় এবং সুপারি ও খেজুর গাছেও এ মাইট ছড়িয়ে পড়ে। এছাড়াও পাম জাতীয় অন্যান্য গাছেও এই মাকড় সংক্রমণ করতে পারে। এই নারিকেল মাইট খুবই ছোট, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। উপসর্গের মাধ্যমে এর উপস্থিতি বোঝা যায়। আক্রান্ত গাছে ফল ছোট হয়ে যায় এবং ফুল ও ফল ঝরে পড়ে। নারিকেলের ডগা বা নতুন পাতায় কোনো অসঙ্গতি না দেখা গেলেও ফলের কুঁড়ি ও ফল মাইট আক্রান্ত হতে পারে। ফলের চোখ বা 3টি দাগযুক্ত স্থানে প্রথম আক্রমণ করে এবং ধীরে ধীরে তা পুরো ফলে ছড়িয়ে পড়ে। ফলে নারিকেলের ফলন ও গুণগত মান কমে যায়। অন্য গাছের বা নারিকেল গাছ থেকে মাইট বাতাসের মাধ্যমে, মৌমাছি, পোকা বা গাছের মাধ্যমে অন্য গাছে ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটাতে পারে। উপসর্গ লক্ষণ দেখলে বুঝবেন। ১. সাধারণ লক্ষণসমূহ। নারিকেলের চোখের চারপাশে বাদামি বা গাঢ় বাদামি-ধূসর কালো রঙের পরিবর্তন স্পষ্ট দেখা যায়। পরবর্তীতে ফলের গায়ে বাদামি দাগ পড়ে এবং ফল কালো হয়ে ছোট হয়ে যায় ও পড়ে যায়। ফুল ও ছোট ফল ঝরে পড়ে। ফলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। গাছের বৃদ্ধিতে প্রভাব। মাইট আক্রান্ত নারিকেল গাছে নতুন ডগা ও পাতা স্বাভাবিকভাবে গজালেও ফল ছোট অপরিপক্ব অবস্থায় পড়ে যায়। ফুল ফোটার 4 মাস পর ফলের ঝরার হার 50–70% পর্যন্ত হতে পারে। বৈজ্ঞানিক নাম পরিচিতি। এই মাকড়টির বৈজ্ঞানিক নাম সেরাইড্রোয়ানাস। এটি এরেফিডমাইট গোত্রের অন্তর্ভুক্ত। দমন ব্যবস্থাপনা, ব্যবহারযোগ্য উপকরণ ও পদ্ধতি। ১. শারীরিক যান্ত্রিক ব্যবস্থাপনা। পোকা দেখা মাত্র আক্রান্ত ফল ও শুকনো পাতা কেটে পুড়িয়ে ফেলতে হবে। গাছে ওঠার মই, দড়ি, ছুরি বা কাঁচি জীবাণুমুক্ত করতে হবে। আক্রান্ত বাগানে গাছের মাধ্যমে মাইট যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য গাছিকে প্রশিক্ষিত ও সচেতন করতে হবে। ২. রাসায়নিক ব্যবস্থাপনা। ফলের গায়ে স্প্রে করা সম্ভব না হওয়ায় গাছে ওঠা ছাড়া বিকল্প নেই। প্রথম স্প্রে বর্ষার আগেই করতে হবে, মে জুন, এরপর 30 দিন পর দ্বিতীয়বার ও তৃতীয়বার প্রয়োগ করতে হবে। 1 লিটার পানিতে নিম্নোক্ত যে কোনো একটি কীটনাশক মিশিয়ে স্প্রে করুন। অ্যাবামেকটিন 1.81 মিলিলিটার পানিতে। প্রোফেনফস 40 মিলিলিটার পানিতে। ডাইমেথোয়েট 40 মিলিলিটার পানিতে। স্পাইরোমেসিফেন 240 মিলিলিটার পানিতে। অ্যাজাডিরল্যাকটিন 10,000 থিম 4 মিলিলিটার পানিতে। সালফার 80% অফ 2 গ্রাম লিটার পানিতে। জৈব ব্যবস্থাপনা। নারিকেলের গাছের গোড়ায় বিভিন্ন উদ্ভিদ উপাদান দিয়ে তৈরি সার ব্যবহার করলে মাকড়ের সংক্রমণ কমে যেতে পারে। উপযোগী জৈব উপাদানসমূহ। ১. নিম পাতার নির্যাস। ২. রসুন মরিচ বাটা মিশ্রিত পানি। ৩. 100 গ্রাম সুতা বা তুলা পেঁচিয়ে গাছের মাথায় বেঁধে তাতে জৈব তরল ভিজিয়ে রাখা। ৪. খৈল, গোবর ও পচা পাতা দিয়ে জৈব সার তৈরি করে গাছের গোড়ায় ব্যবহার। বিশেষ সতর্কতা। গাছের মাধ্যমে যেন এক গাছ থেকে অন্য গাছে মাইট না ছড়ায় সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। মাইট আক্রমণ হলে ৩ এপ্রিল বার স্প্রে করেই মাকড় নির্মূল হবে না, শীতকালে আবার ফিরে আসতে পারে। মাইট ঠেকাতে চাইলে নিয়মিত পরিচর্যা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিন। ক্ষতির আগেই ব্যবস্থা নিন। মাইট ঠেকাতে চাইলে নিয়মিত পরিচর্যা অতিরিক্ত করণীয়। খাটো জাতের উন্নত নারিকেল গাছ রোপণ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বীজ বাছাই ও চারা উৎপাদনে সতর্কতা নিন। মাটির জলাবদ্ধতা দূর করে নিষ্কাশন ব্যবস্থা তৈরি করুন।